তা হরিপদ, এই ঝড় বৃষ্টিটা কিন্তু বড্ড বেশি হচ্ছে। তা আর কি করা যাবে বলো? তবে গ্রামগঞ্জে ঝড় বৃষ্টির দিনে একটু বেশি সমস্যা হয়। হ্যাঁ, এই গ্রামের রাস্তায় আবার সাপখোপের ভয়। আর শুধু কি তাই, শুধু কি সাপ, তার সাথে একবার ভেবে দেখো, ঝড় বৃষ্টির সময় এত গাছপালার মধ্যে যদি একটি ডাল ভেঙে কারোর মাথায় পড়ে তাহলে কি হবে? কি আবার হবে? লোকটা অক্কা পাবে। হ্যাঁ, ব্যাপারটা যতটা বলা সহজ ততটা নয়, ভয়ানক ব্যাপার কিন্তু। মানুষের মরে যাওয়া তো খুবই সাধারণ ব্যাপার। থাক থাক, এমন ঝড় বাদলার দিনে এই শ্মশানের ধারে তুমি আর লোকের মরে যাওয়ার কথা বলনি তো। কেন, ভূতে ভয় পান নাকি আপনি? সে ভূতে ভয় কে না পায় বলুন? একটা ভূতের গল্প শোনাও না গো, এমন ঝড় বাদলার দিনে। শোনো তবে একটা ঘটনা। আমাদের গ্রামের বটগাছে একটা ভূত থাকতো। সেই বটগাছের নিচ দিয়ে যারা যেত, সেই ভূত তাদের সবার সামনে আসতো। প্রথমে কেউ বুঝতে পারতো না যে সে ভূত, বিশেষ করে বাচ্চাদের সাথে সে বন্ধুত্ব করত। তারপর একদিন সময় পেলে সুযোগ বুঝে সে বাচ্চাদের ঘাড় মটকাতো আর রক্ত চুষে খেত। পরের দিন তাদের শরীরগুলো রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যেত, কাগজের মতো সাদা হয়ে। অনেকে বলে সেটা ব্রহ্মদৈত্য ছিল, অনেকে বলে রক্তচোষা ছিল। বাবা আর বলো না, ভয় লাগছে। তবে ভালো লাগছে কিন্তু, এমন গা ছমছম করা পরিবেশে এমন গা ছমছমে ভূতের গল্প, উফ। তবে তুমি এমন গল্প কোথায় শুনলে বাবা? তুমি নিশ্চয়ই নিজে দেখোনি। আমি নিশিকান্ত বাবুর থেকে ঘটনাটা শুনেছি, আর ওর থেকে শুনেছি বলে বিশ্বাস করি যে ঘটনাটা 100% সত্যি। কারণ ও লোক তো মিথ্যে কথা বলবার লোক নয়। তাছাড়া আরো অনেকে বলেছে এই ঘটনার ব্যাপারে। তারপর কি হলো বাবা? আরে এই যে বললি ভয় পাচ্ছিস, তাও শুনতে ভালো লাগছে, বলো না। তারপর গ্রামে এক সাধিকা আসে। সাধিকা কি বাবা? যেসব মহিলারা তান্ত্রিক হয় তাদের সাধিকা বলে। তারপর? তারপর সেই সাধিকা এসে ভূত তাড়ায়। তারপর থেকে গ্রামে আর কেউ ভূতের উৎপাতের কথা শোনেনি। বাবা এসেছো? বাবা এসো, ঘরে বসো। একটু জরুরি বিষয় আসতে হলো রে মা। ঠিক আছে, তুমি আগে ঘরে তো এসো, তারপর কথা বলছি। তোকে একটা কথা বলবার ছিল, রাগ করবি না তো বল? কি বলবে বলো তো? এবারে বিয়েটা তুই করে নে, আর দেরি করিস না তুই। তুমি হঠাৎ এমন করে বলছো কেন বাবা? আর বেশি দেরি করা ঠিক হবে না, তাই বলছি। তোমাকেও আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতেই পারছি না। ছি ছি নিকিতা, তোর থেকে আমি এটা আশা করিনি। তুই জানিস যে দিবাকরের একটা পরিবার আছে, তার স্ত্রী পুত্র সব আছে। তারপরেও তুই না আমার মেয়ে হয়ে তুই এই বাড়ির সম্মান এইভাবে ডোবাতে পারলি? বাবা দেখো, তুমি আমাকে মান সম্মান শেখাতে এসো না। আর তুমি এসব বুঝবে না। এখন এসব নিউ ফ্যাশন, এগুলোই এখন নিউ ট্রেন্ড। আমাদের যুগে এসব হামেশাই হচ্ছে। সে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে আমার জানবার দরকার নেই। তবে আমি এ বাড়িতে এসব কিছু মেনে নিতে পারবো না। কিন্তু আমি তো সেটাই করব বাবা, যেটা আমি চাই। তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যতক্ষণ আছি ততক্ষণ এ বাড়িতে কোনো অনাচার আমি হতে দেব না। আমি চলে যাওয়ার পর তুই যা খুশি তাই করিস। ওরে বাবা, মা বারবার মানা করে দিয়েছে সন্ধেবেলায় এই শ্মশানের রাস্তা দিয়ে না আসতে। তো খেলতে খেলতে দেরি হয়ে গেলে কি করব? বাড়ি গেলে আজকে মা নির্ঘাত মারবে। আরে বাহ, ওখানে তো দেখছি একটা লাউ গাছ রয়েছে। সেখানে 3-4টে লাউ ফুলে রয়েছে তো, বেশ বড় বড়। হ্যাঁ, ওর মধ্যে থেকে কয়েকটা আমি নিয়ে নিই। তাহলে মা যখন মারতে আসবে, আমি লাউ দিলে আর কিছু বলবে না, মা খুশি হয়ে যাবে।
এ কি আমার হাত ধরেছে কে? এ কি আমার হাত ধরে কে টানছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওরে বাবা কি সব হচ্ছে আমার সাথে? নিশ্চয়ই আমি ভূতের পাল্লে পড়েছি। ও বাবা বাঁচাও, পালাই! এ কি খোকা, তুমি এমন দৌড়ে দৌড়ে পালাচ্ছ কেন? এ কি তুমি কে? আমি একজন সিদ্ধা সাধিকা। আমি এই গ্রামেই থাকতাম। অনেক দিন পর আবার ফিরে এসেছি। আমাকে ভূতে তাড়া করেছে, তুমি আমাকে বাঁচাও। আমার কাজই মানুষকে ভূতের খপ্পর থেকে বাঁচানো। তুমি বাঁচাবে আমাকে? নিশ্চয়ই বাঁচাবো তোমাকে। আজকে তোমাকে নিয়ে একটা বিশেষ জায়গায় যাব। আমি জানতে চাইছি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে তুমি। এই খানিকক্ষণ পরই দেখতে পাবে, চলো না। এটা কোন জায়গা? আর ওই যে মহিলা বসে আছেন উনি কে? উনি হলেন খুব বড় মাপের একজন সাধিকা, যিনি চোখ বুজে বসে যজ্ঞ করছেন। কিন্তু তুমি আমাকে হঠাৎ এখানে নিয়ে এলে কেন? কাজ আছে। কি কাজ সেটা তো জানতে চাইছি আমি। তাহলে আমাদের কাজটা সম্পন্ন করি। বিলক্ষণ আমাবস্যার শুভ মুহূর্ত এসে গেছে, আর আমাদের দেরি করা উচিত হবে না। এখন না করতে পারলে তিথি চলে যাবে, তখন কাজ করেও কোনো ফল পাওয়া যাবে না। ঠিক আছে, বলি তো আমি নিয়েই এসেছি। এবার তোমার পূজার ব্যাপারটা তুমি দেখো। এই লোকটার নাম কি? এর নাম হরিপদ। একই আজকে বলি দেওয়া হবে। মানেটা কি? আমাকে তোমরা এখানে নিয়ে এসে এসব বলছো কেন? ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আমি চলে যাই এখান থেকে। আমি আর থাকতে চাই না, এক মুহূর্ত থাকতে চাই না। কোথায় পালাবে তুমি বাবা? এখানে শুধু আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নেই বাছাধন। তুমি এখান থেকে তখনই যেতে পারবে যখন আমি চাইবো। এটা আমার সাম্রাজ্য। ফালতু কথা বলো না। এভাবে তোমরা ওপরওয়ালাকে খুশি করতে চাও মূর্খ। ওপরওয়ালা এতে আরো রুষ্ট হবে। আমি পালিয়ে যেতে চাই এখান থেকে। ওর গলা কাটো। লোকটা ভেবেছিল ভগবানকে খুশি করবার জন্য বলি দিয়েছে ওকে। ও জানেও না যে আমাদের খাবার জন্য ওকে বলি দেওয়া হয়েছে। কতদিন এরকম নরম মাংস খাইনি। মানুষের এমন মাংস খেতে কি যে মজা! দেহটাকে খেলাম মজা করে, অনেকদিন পর বড় তৃপ্তি পেলাম। এবার মাথাটাকে মাটিতে পুঁতে দেওয়ার পালা। তবে হ্যাঁ, এখানে যদি কোনো গাছ জন্মায় তবে আবার বিপদ আসতে চলেছে। গাছ জন্মাতে দেওয়া যাবে না এখানে। আরে এত রাত হলো, আয় বাবা পলু, খেয়ে যা। সারাদিন এপাড়া ওপাড়া চড়ে বেড়ালে আর এসে খাবে কি করে? ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যায়, তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না। কতবার বলেছি খেলাধুলা কম করে একটু বাড়িতে বসে পড়ায় মন দে। না, তা তো শোনেই না ছেলে আমার। আরে তুমি সবসময় ওকে এমন করে বকো কেন বলো তো? ও কি আমাদের তেমন খারাপ ছেলে? ও এসে খেয়ে যাবে এক্ষুনি। বাবা, আমার খুব ভয় করছে বাবা। আমি কোথাও যাব না এই ঘর থেকে। তোর আবার কিসের ভয়? কি হলো রে তোর? ছাড়ো না, ওসব ওর নাটক। খেতে ইচ্ছে করছে না, তাই এখন নাটক করছে। না বাবা, আমি নাটক করছি না। কি হয়েছে বলতো তোর? বাবা, আমি রাস্তা থেকে আসছিলাম, তখন এই শ্মশানের ধারে রাস্তায় হঠাৎ করে দেখলাম একটা লাউ গাছ হয়েছে। সেই লাউ গাছের লাউ যেই পাততে গেলাম, অমনি আমার হাত ধরে কেউ আমার গলা টিপতে চাইলো। আমার মনে হলো একটা ভূত। দৌড়ে পালিয়ে এসেছি, তাই বেঁচে গেছি। না হলে আমাকে মেরেই ফেলতো তখন। আমার খুব ভয় করছে বাবা। গ্রামের মধ্যে ভূত? পলু তো কখনো মিথ্যে বলে না। তার মানে গ্রামের মধ্যে আবার ভূতের উৎপাত বেড়েছে। সাবধানে থাকতে হবে সবাইকে। তুমি কি ওর কথা বিশ্বাস করলে নাকি?
হ্যাঁ, বিশ্বাস করলাম, কারণ ও কখনো মিথ্যে কথা বলে না গিন্নি। আর তাছাড়া আমারও মনে হচ্ছে গ্রামের মধ্যে কিছু একটা অঘটন ঘটছে। তাহলে এখন উপায়? এখন আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আর সন্ধেবেলায় কেউ বাইরে তো বেরোবেই না। আর বেরুলে ওই শ্মশানের ধারের কোনো রাস্তায় যাবে না। আর বিশেষ করে গাছ জাতীয় কোনো জিনিসে হাত দেবে না ভুলেও। আরে সকাল সকাল এত তাড়াতাড়ি ডেকে পাঠানোর কারণটা কি? কারণটা তুইও ভালো করে জানিস পলাশ। অনেক দিন ধরে যে কাজে একটা হিসেবে গন্ডগোল হচ্ছে সেটা আশা করি তুইও জানিস। জানি, কিন্তু সেটা দেখা তো আমার কাজ নয়। বিপদের সময় এরকম করে আমার কাছে তোমার কাছে ভাবলে চলবে না। কাজটা যখন দুজনে মিলে করছি তখন জিনিসটা দুজনকেই দেখতে হবে। কিন্তু আমরা দুজনে মিলে কি দেখতে পারি বলো তো? দেখ, ব্যাপারটা যেহেতু 2 নম্বরই, আমাদের ধান্দা যেহেতু 2 নম্বরই, তাই অন্য লোককে আমি এর মধ্যে আর কি আনতে চাই না। টাকা পয়সার হিসেবে একটা বড় গরমিল দেখতে পাচ্ছি কিছুদিন ধরে। তোকে জিনিসটা নিয়ে একটু ভাবতে হবে। ঠিক আছে, কি করতে হবে বলো? নিশিকান্ত, তুমি আমাকে যতই কাজের কথা বলো না, আমি তোমাকে শেষ করবার কথা ভাবছি। তুমি যতদিন আছো ততদিন মুনাফার পুরোটা আমি খেতে পারছি না। তাই তোমাকে এই দুনিয়া থেকে সরিয়েই তবে আমার শান্তি। ছি ছি, তোমরা সকাল সকালে এরকম নোংরা বিষয় নিয়ে আলোচনা করছো? তুই ভেতরে যা, তুই ভেতরে যা। তুই ছোট মেয়ে, বড়দের কথার মধ্যে আসতে যাস না। হ্যাঁ, এখন তো আমি ছোট মেয়ে হয়ে যাব, তাই না? তবে তোমরা যে বড়দের কাজ বলে এইসব নোংরামি কাজগুলো করছো না, এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না। 2 নম্বরই কাজকে আমি কোনোদিনও সাপোর্ট করি না। এই সমস্ত কাজ তোমরা বন্ধ করো কিন্তু। আর বাবা, তুমি তো আমাকে অনেক বড় বড় কথা বলো, জ্ঞান দাও, তুমি শেষ পর্যন্ত এই কাজ করতে পারলে? বেশি বকিস না তো, ঘরে যা। মেয়ে মানুষ, নিজের যতটা কাজ আছে সেটুকু নিয়ে থাক, আমাকে জ্ঞান দিতে আসিস না। ওম হুম হুম ফট, ওম হুম হুম ফট। এবারে আমার সময় এসেছে লাউ বলি দেওয়ার। এতদিনে আমার লক্ষ্য পূরণ হয়েছে, এবারে আমি সিদ্ধি পাবো। কারণ লাউ থেকে বেরোতে শুরু করেছে তাজা রক্ত। কিন্তু এ কি, এ ভূত কোথা থেকে এলো? আমি এবার সবাইকে শেষ করে দেব। আমাকে খতম করবার সাজা আমি সবাইকে পাইয়ে ছাড়ব। কিসের সাজা, কিসের বদলা? কেন মনে পড়ে না? এই শ্মশানে আমাকে মেরে আমার মন্টু এই গাছতলায় পুঁতে দিয়েছিলিস। এতদিন আমার মন্টুর উপরে গাছ গজিয়েছে, আমার মুক্তি হয়েছে ওই পাতালের অন্ধকার থেকে। এবারে আমি সব কটাকে শেষ করব। তোকেও আমি ছাড়বো না, তোর রক্ত খাবো শয়তানি। এ মানে তোর মতো ভূতকে আমি ভয় পাই না। তোর মতো ভূত 1000টা আমার পকেটে আছে, বুঝলি? তুমি কাকে ভয় পাও না পাও সেটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। এখনো পর্যন্ত এই অরুন্ধতী সাধিকাকে কেউ চ্যালেঞ্জ করে বাঁচতে পারেনি। আমার তো বাঁচবার প্রশ্নই আসছে না, আমি তো মরা। কিন্তু আমি তোকে মেরে ফেলবো। তুই এখন থেকে তোর মৃত্যুর প্রহর কোন জেনে রাখ। তোর মৃত্যু আসতে চলেছে খুব সামনেই। আমি চলে যাচ্ছি, আবার আসবো। এই শালা নিশিকান্ত বাচ্চা আমার সাথে লাগতে এসেছে। ও জানে না যে ওর বাপেরও বাপ আমি। ওই কুত্তাটাকে আমি শেষ করে ফেলবো। আমাকে কিনা বলে হিসেব দেখতে। ওর বাপের চাকর নাকি আমি? কদিনের মধ্যেই ওকে শ্মশানে না পাঠাতে পারলে আমার নাম পলাশ নয়। মাল খাই। একবার বাইরে আয় তো, তোর সাথে একটু জরুরি কথা আছে।
বদমাইশ নিশিকান্তটা ডাকছে মনে হচ্ছে। এ সময় আবার শালা কি করতে এলো আমার কাছে? শয়তানটাকে শেষ করে হলো, বেশি বক করলে চাই তো। যাই আবার দেখি। এ কি এটা কি করে সম্ভব? আমাকে তো নিশিকান্ত ডাকছিল। এটা কি হরিপদর ভূত? আজকে তোর শেষ দিন পলাশ। এই জগতে তোর ইহলীলা শেষ করতে আমি এসেছি। অনেক শয়তানি করেছিস তুই, আর না, এবার তোর সময় এসে গেছে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। ছেড়ে তো দেবই তোকে, দেখ। ওরে বাবা পালাই, বাঁচাও বাঁচাও। তোর মতো শয়তানকে বাঁচানোর জন্য কেউ আসবে না আজকে। এতদিনে আমি বদলা নিতে শুরু করেছি, আবার প্রথম শিকার আমি গ্রহণ করেছি। এবারে সবগুলোকে শেষ করতে পারলে তবেই আমার শান্তি। এভাবেই আমি সবগুলোকে মারব, সবগুলোকে মারতে পারলে তবেই আমার শান্তি। নিশিকান্ত বাবু, শুনেছেন একটা বিপদ হয়ে গেছে, খুব খারাপ খবর। কালকে রাতে পলাশ মারা গেছে। কোথায় নিশিকান্ত বাবু? আরে পলাশকে আজকে পাওয়া গেছে ওদের বাড়ির সামনে। দেখে মনে হচ্ছে কেউ যেন গলা টিপে। এই তো আমার সোনা এসেছে। তা এতদিন কেন দর্শন দাওনি বলো তো সোনা? তোমার জন্য কত অপেক্ষা করি রোজ, আর তুমি আমাকে এমন এড়িয়ে যাও কেন? আমার সাথে একটু কথা বলো না গো। তুই এরকম ছ্যাবলা মেয়ের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন রে নিকিতা? তুই ঘরে যা। নিশিকান্ত বাবু, আপনার সাথে কিছু কথা বলবার ছিল। দেখো, আমার এখন কোনো কথা বলবার সময় নেই, আর তোমার সাথে তো আমি কোনো কথাই বলতে চাই না। তুমি এই বাড়ি থেকে বিদেয় হও। তোমার জন্য আমার মেয়ের চরিত্রে দাগ লেগেছে। তোমাকে যেন এই বাড়ির ত্রিসীমানায় আমি না দেখি। ঠিক আছে, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু যাওয়ার সময় আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই, যে কথা বলবার জন্যই আসা। বললাম না তোমার কোনো কথা আমি শুনতে চাই না, কিন্তু একটা কথা শোনা আপনার জরুরি। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি ওকে বার করে দিচ্ছ কেন বাবা? ও কি কোনো দোষ করেছে? তুই আর একটা কথা বললে তোর কানের গোড়ায় এক চড় মেরে দেবো তোকে আমি। মেয়ে বলে পরিচয় দিতে তোকে আমার লজ্জা করে। তুই আর একটা কথা বলবি না। আমার কথাটা শুনে নিলেই পারতেন বাবু। বেরো, বেরো এখান থেকে তুই। বেরিয়ে যাচ্ছি, কিন্তু শুনে রাখুন, পলাশ মারা গেছে। কেউ বা কারা আজকে সকালে, মানে ওর ঘরের সামনে ওকে মেরে রেখে চলে গেছে। আজকে সকালে ওর মৃতদেহ পাওয়া গেছে। আপনার সময় হলে আপনি যাবেন। সাধিকা যাচ্ছে মনে হচ্ছে। আরে তুমি অরুন্ধতী সাধিকা না? হ্যাঁ, আমি অরুন্ধতী সাধিকা। তা এত বছর পরে আবার এখানে কি করছো? এখান থেকে তো চলে গিয়েছিলে, ফিরে এলে কেন আবার? জায়গাটা মনে পড়ছে? এই জায়গাটা, এই যে লাউ গাছটা যেখানে হয়েছে, এই জায়গাটা মনে পড়ছে তোমার? কোন জায়গাটা? ইয়ে মানে ঠিক কি মনে করতে পারছো না, তাই তো? ভালো করে ভেবে দেখো তো অতীতের কথা। ঠিক এই জায়গায় কি করেছিলে? মানে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এটাই সেই জায়গা। যাক, মনে পড়েছে তাহলে। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে তুমি হরিপদকে মেরে ওর কাটা মুন্ডুটা পুঁতে দিয়েছিলে। সেইখানেই বেরিয়েছে এই লাউ গাছ। তার মানে? তার মানে ঘাড়ের উপর বিপদ ঘুরছে আমাদের। কি বলছো কি পাগলের মতো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি যে ভুল বলি না তা তুমি জানো। অনেক দিন থেকেই ভূত আমাকে স্বপ্ন দিচ্ছিল, কিছুতেই শান্তিতে ঘুমোতে দিচ্ছিল না। তাই খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে দেখলাম এই গাছ গজিয়েছে। তার মানে ভূত এখন বাইরে বেরিয়ে এসেছে। কি সম্ভব?
শুধু সম্ভব নয়, এও সম্ভব, সেই ভূত তার প্রতিশোধ নেবেই। তোমার পায়ে পড়ছি সাদিকা, তুমি আমাকে বাঁচাও। তুমি তো জানো আমি তোমার কথা শুনে শুধুমাত্র কাজটা করেছিলাম। এখন তুমি আমাকে মৃত্যুর হাতে ছেড়ে দিও না। আমার প্রাণ, আমার বড় প্রিয়, আমাকে বাঁচাও। আমিও চেষ্টা করছি, তুমি নিশ্চিন্তে থাকো। দেখা যাক কতটা কি করা যায়। আমি চেষ্টা করব তোমাকে বাঁচাতে, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি এমন মুখ করে বসে আছো কেন গো? কিছু না, তুমি এসব বিষয়ে মাথা ঘামিও না তো। তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে গো? আমি তোদের সব কটার মাথা খাবো, তোদের রক্ত খাবো আমি। তোদের মারতে পারলে তবেই আমার শান্তি। ও মা গো, ও মা গো, ভূত! আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম সইনি। পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। তুমি ওকে দয়া করে কিছু করো না। আমি তোমাদের কিছু কথা বলতে এসেছি, শোনো মন দিয়ে। আজকে থেকে অনেক বছর আগে নিশিকান্ত আমাকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে গিয়ে অরুন্ধতী নামের ওই দুষ্ট সাধিকার কাছে বলি দিয়েছিল, আর আমার মাথাটা পুঁতে দিয়েছিল শ্মশানের রাস্তার পাশে মাটিতে। আমার শরীরটাকে খেয়েছিল শ্মশানের যত ভূত। কিন্তু একটা জিনিস ওরা জানতো না, আমার মন্টুর ওপর যেদিন গাছ গজাবে সেদিন আবার আমি বেঁচে উঠব, আবার উঠে এসে আমি প্রতিশোধ নেব। এখন আমার মন্টুর উপরে লাউ গাছ গজিয়েছে, আমি আবার ফিরে এসেছি, আমি প্রতিশোধ নেব। কিন্তু তুমি এই কথাগুলো আমাদের বলছো কেন? বলছি কারণ যাতে তুমি তোমার ছেলেকে এই সত্যি ঘটনা ভূতের গল্প বলে শোনাতে পারো। আবার জীবনে আর কোনো চাহিদা নেই, শুধু চাই আমার গল্প বেঁচে থাকুক লোকেদের মধ্যে। দেখো বাবা, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, তোমার অনেক ভুলভাল কথা আমি শুনেছি। যার নিজের চরিত্র ঠিক নেই সে আবার আমাকে জ্ঞান দিতে আসে। হাহ। দেখ, আমার চরিত্রে ঠিক আছে কিনা সেটা আমি বুঝবো, কিন্তু তুই এই আধবুড়ো দু ছেলের বাপটাকে নিয়ে যদি স্বপ্ন দেখিস তাহলে তোকে মারতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। সারা জীবনে মারামারি ছাড়া আর কি করেছো তুমি? কেন, তোকে মানুষ করিনি? শুধু মানুষ করা কি সবকিছু বলে না বাবা? কোনোদিন ভালোবেসেছো আমাকে? কোনোদিন 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 দেখতে চেয়েছো আমার কি ভালো লাগে, আমার কি খারাপ লাগে, আমার কি চাই? ফালতু কথা বলিস না। তোমার মতো একটা চরিত্রহীন লোককে বাবা বলতে আমার ঘেন্না করে। শয়তান মেয়ে ছেলে, তুই চুপ কর। কি নিশিকান্ত, পাপের ফল ফলছে তো? এটা তুমি কি করলে নিশিকান্ত? তুমি তোমার মেয়েকে মেরে ফেলেছো। না 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 না, আমার মেয়ে মরতে পারে না। সে তোমার মেয়ে মরুক আর না মরুক, আমি তোমাদের দুজনকে খতম করব। আমাকে ছেড়ে দাও, এই সাধিকা বলেছিল বলে আমি করেছিলাম। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। তোরা ক্ষমা চাইবি নরকে গিয়ে, তোদের নরকে পৌঁছাবো আমি এইভাবে। এ কি, এ কি, আমার কোনো শক্তি কাজ করছে না কেন? কোনো শক্তি আর কাজ করবে না। নিশিকান্তর ভুলের জন্য তুই তোর নিজের শক্তি হারিয়েছিস। এবার তোদের নরকে যাওয়ার সময়। লাগছে। আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, এবারে আমার মুক্তি হবে। আমি বিদায় নেব এই পৃথিবী থেকে। আমি আর কাউকে কোনোদিন বিরক্ত করতে আসবো না। তবে বাচ্চাদের মধ্যে আমার গল্প বেঁচে থাক। কেউ যেন আমার গল্পকে অবিশ্বাস না করে। অবিশ্বাস করলে আমি আবার ফিরে আসবো।